মৃত্যু, যেটা আমাদের জীবনে এক নির্মম বাস্তবতা। তবে আমরা কেউ এই বাস্তবতাটাকে সহজে মেনে নিতে চাই না। সবসময় চেষ্টা করি মৃত্যুকে এড়িয়ে চলার। তাই বলে কি কখনো মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়? বলছিলাম 2020 সালে মুক্তি পাওয়া আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির কথা। এটি একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি। তবে এই মুভির গল্পটি আমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে শেখাবে যেটা হয়তো আমাদের জীবনকে বদলে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় সুরিন নামের একজন মেয়েকে দেখিয়ে, যে কিনা অনেক অসুস্থ ছিল। তাই তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু হঠাৎ করে সুরিনের শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, ফলে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। দেখতে দেখতে সুরিন সেখানে মারা যায়। সুরিনের 3জন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা হলো নেন, ফ্লু এবং মিনা। আর তারা একে অপরকে খুবই ভালোবাসতো। সুরিন তার বেস্ট ফ্রেন্ডদের সাথে তাদের কলেজের হোস্টেলেই থাকতো। আসলে তারা বন্ধুর মতো নয়, বরং একে অপরের নিজের বোনের মতোই ভালোবাসতো। তাই সুরিনের মৃত্যুতে নেন, ফ্লু এবং মিনা তারা 3জনে অনেক ভেঙে পড়ে। তবে সবচাইতে বেশি ভেঙে পড়ে মিনা, কারণ মিনা সুরিনকে একটু বেশি ভালোবাসতো। সেদিন রাতে মিনা তাদের হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে সুরিনের মৃত্যুর আগে একটি ভিডিও দেখছিল। সেখানে তারা সবাই মিলে সুরিনের বার্থডে সেলিব্রেট করে। ভিডিওটি দেখে মিনা সুরিনকে অনেক মিস করছিল। এমন সময় মিনা দূরে একটি অন্ধকার জায়গাতে সুরিনের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। যদিও মিনা সুরিনকে অনেক ভালোবাসতো, তবে মৃত্যুর পর কাউকে দেখতে পাওয়া মোটেও কখনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই মিনা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর মিনা দৌড়ে ভেতরে চলে আসে। আর সে তার নেন নামক একজন বান্ধবীকে বলে, এইমাত্র আমি সুরিনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। নেন এতে অনেক অবাক হয়ে যায়। আর সে মিনাকে বলে, এরকম কিছুই নয় মিনা, তুমি হয়তো কল্পনা দেখেছো। আসলে তুমি সুরিনকে একটু বেশি ভালোবাসো, তো তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। মৃত মানুষকে কখনো জীবিত হতে পারে? কথা বলে নেন মিনাকে নিয়ে ঘরের ভেতরে যায়, যেখানে তাদের আরেকজন বন্ধু ফ্লু রয়েছে। তারা 3জনই সেখানে সুরিনের ব্যাপারে গল্প করছিল। এমন সময় তারা সকলে বুঝতে পারে যে তাদের দরজায় কেউ নক করছে। এতে সকলে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। আর দেখতে দেখতে তাদের ঘরের মধ্যে সুরিন চলে আসে। সুরিনকে দেখে তারা 3জনে অনেক ভয় পেয়ে যায়। তখন সুরিন তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি আসলে মারা যাইনি, আমি বেঁচে আছি। ফ্লু তখন ধীরে ধীরে সুরিনের কাছে যায় আর তাকে স্পর্শ করে। এতে করে নেন এবং মিনাও কিছুটা সাহস পায়। এরপর তারা 3জন মিলে সুরিনকে চেক করে বুঝতে পারে যে আসলেই সুরিন এখনো জীবিত আছে। কিছুক্ষণের মধ্যে সুরিন ফ্রেশ হয়ে তাদের 3জনকেই আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেদিন আসলে আমার উপর বজ্রপাত পড়েছিল। এ কারণে আমি কোমায় চলে গিয়েছিলাম। তাই ডক্টররা আমাকে মৃত মনে করেছে। কিন্তু হসপিটালে 2জন কর্মচারী যখন আমাকে মর্গে রাখার জন্য যাচ্ছিল, ঠিক তখনই আমি আমার জ্ঞান ফিরে পাই। এরপর আমি সেখানে উঠে বসি, কিন্তু আমাকে বসতে দেখে সে 2জন কর্মচারী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, কারণ তারা মনে করেছে যে আমি মারা গিয়েছি। কথা শুনে তারা সকলে হাসতে শুরু করে। এমনকি সুরিনকেও জীবিত দেখে তারা 3জনে অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতো তারা কলেজে আসে। সেখানে সুরিনের সাথে বেন নামক একজন ছেলের দেখা হয়। বেন সুরিনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে বেন সুরিনকে খুব ভালোবাসে, সুরিনও তাকে ভালোবাসে, কিন্তু সে কখনো বেনকে একথা বুঝতে দেয় না। বেনের সাথে কথা বলা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায়। আর সে সেখানে ইউনসি নামক একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা সেখানে কোনো কারণে কাঁদছিল। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, ইউনসির ঠিক পিছনে একজন মৃত মানুষের আত্মা দাঁড়িয়েছিল। আর সুরিন সেটা দেখতে পায়, ফলে সে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর তাদের কলেজের মাঠে অ্যাসেম্বলি শুরু হয়। এখনও সুরিন মনে মনে সে আত্মাটির কথাই চিন্তা করছে। মিনাও তখন বুঝতে পারে যে সুরিন হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। ঠিক এমন সময় তাদের কলেজের ছাদ থেকে একটি মেয়ে আত্মহত্যা করে মারা যায়। সুরিন দেখতে পায় যে এটা আর কেউ নয়, বরং তার ক্লাসমেট ইউনসি, যাকে সে ওয়াশরুমে কান্না করতে দেখেছিল। সুরিন এতে আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর সে নেন, ফ্লু ও মিনাকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারা কেউ সুরিনের কথা বিশ্বাস করে না। তারপরও সুরিন তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। এমন সময় তার কাছে ডেনিসা নামক একজন মেয়ে আসে। আসলে ডেনিসা ছিল বেনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে এখনও বেনকে ভালোবাসে। তাই সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলে। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসে আর সে সুরিনকে বলে, আজকে রাতে আমি মুভি দেখতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে?
যদিও সুরিন বেইনের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু ডেনিসার জন্য সে তাকে মানা করে দেয়। রাতের বেলা সুরিন তার রুমে বসে বেইনের কথা চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করে বাইরে একটি শব্দ শুনতে পায়। আর যখনই সে জানালার কাছে চেক করতে যায়, তখনই সে সেখানে একটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে সুরিন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর সে তার বন্ধুদেরকে বলে যে এইমাত্র আমি আমার জানালার কাছে একটি ছোট বাচ্চার আত্মা দেখেছি। কিন্তু তারা সুরিনকে বলে, এইসব তোমার কল্পনা সুরিন, কারণ তুমি যেহেতু অসুস্থ ছিলে তাই হয়তো তোমার শরীর খারাপ, আসলে তোমার ঠিকমতো বিশ্রামের প্রয়োজন। কিন্তু তারপরও সুরিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এমনকি সে জোর করে তাদেরকে বাইরে নিয়ে আসে যাতে করে তারা নিজের চোখে সেই ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো যে আত্মাটি শুধুমাত্র সুরিনই দেখতে পাচ্ছিল, কিন্তু বাকি সবাই কেউ দেখতে পাচ্ছিল না। সুরিন সেই আত্মাটিকে তাদের কলেজের দারোয়ান মিস্টার সামাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু পরের দিন সকালে তারা খবর পেয়ে যায় যে মিস্টার সামাদ মারা গিয়েছে। তাই তারা চারজন মিলে তাকে দেখতে যায়। সুরিন এখনও অনেক চিন্তিত ছিল, কারণ সে বুঝতেই পারছিল না যে তার সাথে এইসব কি হচ্ছে। হঠাৎ করে সুরিন একটি ছোট বাচ্চার ছবি দেখতে পায়। প্রথমে সুরিনের কাছে বাচ্চাটি একটু চেনা চেনা মনে হয়। কিছুক্ষণ পরে সুরিন বুঝতে পারে যে এই বাচ্চাটা সেই বাচ্চা যাকে সে গতকাল রাতে দেখেছে। সুরিন তখন সামাদের ওয়াইফের কাছে জানতে চায় যে এই ছোট বাচ্চাটি তার কে হয়। এরপর সে সুরিনকে বলে যে ওর নাম আহমেদ, আর ও হলো আমাদের প্রথম সন্তান, কিন্তু কয়েক বছর আগে আহমেদ মারা গিয়েছে। এই কথা শুনে সুরিন অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তারা কলেজে যায়, কিন্তু এখনও সুরিনের দুশ্চিন্তা দূর হয়নি। তবে সুরিন ইউনসি এবং সামাদের মৃত্যুতে একটি বিষয়ে মিল খুঁজে পেয়েছে, আর সেটা হলো তাদের দুজনের মৃত্যুর আগে সুরিন তাদের কাছে তাদের আপন মানুষদের আত্মা দেখেছে। আসলে সুরিন জানতে পেরেছে ইউনসির কাছে যে আত্মাটিকে দেখতে পেয়েছিল সেটা আসলে ইউনসির মা, যে কিনা কিছুদিন আগেই মারা গিয়েছে। তাই সুরিনের কাছে মনে হয় সে অসুস্থ হবার পর তার হয়তো কোনো পাওয়ার চলে এসেছে, যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর আগে ওই সকল মানুষের আশেপাশে তাদের মৃত আপনজনদের আত্মা দেখতে পায়। সুরিন তার বান্ধবীদের এসব কথা বলছিল, কিন্তু তারা কিছুতেই সুরিনের কথা বিশ্বাস করে না। এরপর তারা তাদের ক্লাসরুমে চলে যায়। হঠাৎ করে সুরিন সেখানে আরেকটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। সুরিন এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ আবারও কেউ মরতে চলেছে। তাদের ক্লাস শেষ হওয়ার পর সুরিনের কাছে বেন চলে আসে, আর সে সুরিনকে বলে, আজকে আমার একজন ফ্রেন্ডের জন্মদিন, তাই তার বার্থডে পার্টিতে আমাকে ইনভাইট করেছে, আর আমি চাই তুমি আমাদের সঙ্গে যাবে। সুরিন তখন বলে, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার সঙ্গে আমার বন্ধুদেরকেও নিয়ে যেতে হবে, কারণ আমি ওদেরকে ছাড়া কোথাও যাই না। বেইন এতে অনেক খুশি হয়, কারণ সুরিন যে তার সঙ্গে যেতে চেয়েছে বেইনের কাছে এটাই অনেক। তাই বেন সুরিনের কথা রাজি হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলা বেন সুরিনের সঙ্গে তার বাকি বান্ধবীদের নিয়ে সেই পার্টির উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছে যায়। তারা সবাই সে পার্টিতে অনেক মজা করে। এদিকে বেন সুরিনকে একটা আলাদা জায়গায় নিয়ে যায়। সে এখানে সুরিনকে একটি উপহার দেয়, আর বলে, তুমি এটা এখন খুলে দেখবে না, বরং কালকে খুলবে। আশা করি আমার উপহারটি তোমার পছন্দ হবে। কথা বলে বেন তার বাইকটিকে পার্কিং করতে যায়। এমন সময় সুরিন বেইনের কাছে একটি আত্মা দেখতে পায়। এতে সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার কাছে মনে হয় যে বেন হয়তো এখন মারা যাবে। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে যায়, আর বলে, আমি বেইনের আশেপাশে মৃত মানুষের আত্মা দেখতে পাচ্ছি, বেইনও বাকিদের মতো মারা যাবে। সুরিন অনেক আতঙ্কিত হয়ে এ সমস্ত কথা বলছিল, কিন্তু তার বান্ধবীরা তার কোনো কথায় মনোযোগ দেয় না, বরং তারা পার্টি এনজয় করছিল। এমন সময় সেখানে ডেনিসা আসে। আসলে ডেনিসা সুরিনকে বেইনের সাথে এখানে আসতে দেখেছিল, তাই সেও তাদের পিছু পিছু এখানে চলে আসে। ডেনিসা সুরিনকে একটি আলাদা জায়গায় নিয়ে যায়, যাতে করে সে একা তার সাথে কথা বলতে পারে। এরপর ডেনিসা সুরিনের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, কারণ সে সুরিনকে বেইনের কাছ থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু সুরিন তার কথা শুনেনি। ডেনিসা তখন সুরিনের কাছ থেকে বেইনের দেওয়া উপহারটি ছিনিয়ে নিতে চায়, কিন্তু সুরিন কোনো মতো সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেইন আসে। এমন সময় সুরিন বেইনের পেছনে আবার সে আত্মাকে দেখতে পায়। সুরিন মুখে কিছু না বলেও সে অনেক আতঙ্কিত ছিল। এরপর বেন তাকে বলে, আমার বন্ধুরা আমাকে একটি রেসের জন্য ডেকেছে, তাই এখন আমাকে যেতে হবে সুরিন, কাল আমি তোমার সঙ্গে দেখা করব।
আর হ্যাঁ, আমার দেওয়া উপহারটি কিন্তু অবশ্যই খুলে দেখবে। এই বলে বেন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সুরিন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কারণ সে খুব ভালো করেই জানতো যে বেন মারা যাবে। সুরিন বেনকে বারবার নিষেধ করে, কিন্তু বেন তাকে বলে, আমার বন্ধুরা আমাকে বারবার অনুরোধ করেছে, তাই আমাকে যেতেই হবে। আমি খুব শীঘ্রই তোমার কাছে আসবো সুরিন। এ কথা বলে বেন সেখান থেকে চলে যায়। সুরিন এতে অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই সে তার বান্ধবীদেরকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে বেনের রেস হওয়ার কথা ছিল, কিন্তু বেন এবং তার বন্ধুরা অলরেডি সেখান থেকে বেরিয়ে পড়েছে। মিনা তখন সুরিনকে বলে, তুমি কেন এমন করছো সুরিন? বেনের কিছু হবে না। আর এ কথা সবসময় মনে রাখবে, মাত্র সৃষ্টিকর্তা ছাড়া কার মৃত্যু কখন হবে সেটা কেউ বলতে পারবে না। এই সব কিছু তোমার কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু সুরিন মিনার কথা মানতে চাইছিল না। সুরিন বলে, আমি সত্যি বলছি মিনা, আমার কথা তোমরা বিশ্বাস করো মিনা। মিনা এবার সুরিনের উপর রেগে যায়, আর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়। এমন সময় তারা সবাই দেখতে পায় যে বেন সেই রেসে জিতে গিয়েছে, আর সে একদম সুস্থ আছে। এরপর বেন সুরিনের কাছে আসতে চাচ্ছিল, কিন্তু যখনই সে রাস্তা পার হতে যায়, ঠিক তখনই বেন একটি ট্রাকের নিচে চাপা পড়ে, ফলে সঙ্গে সঙ্গে সে মারা যায়। সুরিন এতে অনেক ভেঙে পড়ে, কারণ সে বেনকে খুব ভালোবাসতো। এ ঘটনায় সুরিনের বান্ধবীরা অনেক অবাক হয়ে যায়, কারণ সুরিনের কথাই তো সত্যি হয়ে গিয়েছে। বেন তো সত্যি সত্যি মারা গেল। কিছুদিন পর সুরিন বেনের দেওয়া উপহারটি খুলে দেখে, যেখানে বেন তাকে একটি পুতুল দিয়েছে, আর সে পুতুলটির গায়ে আই লাভ ইউ লেখা ছিল। এটা দেখে সুরিন অনেক কষ্ট পায়, সে বেনের জন্য কান্না করতে থাকে। এদিকে এখন সুরিনের বান্ধবীরা বিশ্বাস করেছে যে সুরিনের কথা সত্যি, অর্থাৎ তার মাঝে এমন কিছু শক্তি চলে এসেছে যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করতে পারে। সুরিন তখন তাদের সবাইকে বলে, কিছুদিন আগে আমি ক্লাসরুমে একটি ছোট বাচ্চার আত্মা দেখেছিলাম, কিন্তু এখনও তো আর কেউ মারা যায়নি, তার মানে আরেকজনের মৃত্যু বাকি আছে। তবে সেটা কে হতে পারে? তখন তো নেন তাদের সবাইকে বলে, আমার মনে হয় এখনও সে আত্মা খুঁজে বেড়াচ্ছে, যে সে কাকে তার সঙ্গে নিয়ে যাবে। কারণ আমি শুনেছি মানুষের মৃত্যু 40 দিন পূর্বে তাদের কাছের মানুষের আত্মা তার আশেপাশে ঘুরে বেড়ায়। কিন্তু মিনা এখনও তাদের কথা বিশ্বাস করতে পারছে না। এরপর মিনা রুম থেকে একটু বাহিরে আসে, আর ঠিক তখনই সে একটা ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে মিনা অনেক ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করে সে তার বান্ধবীদের ডাকে, কিন্তু এখন তারা সকলেই এই আত্মাকে দেখতে পাচ্ছিল। এতে তারা অনেক ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে তাদের হোস্টেলে কেয়ারটেকার চলে আসে। আসেই সে আত্মাটিকে বলে, এইভাবে ভূত সেজে ঘুরে বেড়ানোর বন্ধ করো, যাও ঘরে গিয়ে পড়তে বসো। তখন সুরিন এবং তার বন্ধুরা বুঝতে পারে যে এটা আসলে কোনো আত্মা নয়, বরং তাদের কেয়ারটেকারের মেয়ে। মেয়েটি অনেক দুষ্ট প্রকৃতির, তাই সে এখানে ভূত সেজে খেলছিল। এরপর তারা চারজনে তাদের রুমে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে তাদের রুমের সমস্ত জিনিস অগুছালো হয়ে আছে। এমন সময় তারা সেখানে ডেনিসাকে দেখতে পায়, আর তারা বুঝতে পারে যে তাদের রুমের এই অবস্থা ডেনিসাই করেছে। ডেনিসা এখানে সুরিনকে অনেক গালাগালি করছিল, কারণ ডেনিসার কাছে মনে হয় যে সুরিনের কারণে বেন মারা গিয়েছে। তাই সে সুরিনকে অনেক বকাবকি করে চলে যায়। সুরিন এতে অনেক কষ্ট পায়, আর সে কান্না করতেই থাকে। এরপর সুরিন তার বন্ধুদের বলে, আমি এমনটা হতে চাই না, আমি জানতে চাই না যে কার মৃত্যু কখন হবে। পরের দিন সকালে সুরিন তাদের কলেজের লাইব্রেরিতে যায়, আর সেইখানে সে আবার সেই ছোট বাচ্চার আত্মাটিকে দেখতে পায়, যাকে সে কিছুদিন আগে তাদের ক্লাসরুমে দেখেছিল। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে চলে আসে তাদেরকে এই কথা জানায়। এরপর তারা চারজন মিলে সে আত্মাটির পিছু করতে থাকে। কিছুক্ষণ পর তারা তাদের কলেজের স্টোর রুমে পৌঁছে যায়, আর সেখানে তারা সবাই সে আত্মার উপস্থিতি টের পায়। ফলে তারা অনেক ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রাত হয়ে গেলে তারা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে সুরিন পানি পান করার জন্য ঘুম থেকে উঠে, আর ঠিক তখনই সে সেই ছোট বাচ্চার আত্মাটিকে দেখতে পায়, যে কিনা তার বান্ধবীর মিনার পাশে ঘুমিয়েছিল। এই দৃশ্য দেখে সুরিনের আত্মা কেঁপে ওঠে, কারণ সে বুঝে গিয়েছিল যে মিনার মৃত্যু তার খুব নিকটে চলে এসেছে। সুরিন তখন নেন এবং ফ্লুকে একথা জানায়। তখন তারা সুরিনকে বলে, আমরা যেভাবেই হোক মিনাকে বাঁচাবো, আমাদেরকে কোনো উপায় বের করতে হবে। তারা তখন সিদ্ধান্ত নিয়ে যে তারা মিনাকে এই ব্যাপারে কিছুই জানাবে না, কারণ এতে করে মিনা দুশ্চিন্তা করতে পারে।
পরের দিন তারা সবাই ক্লাসে যায়। সুরিন তখন মিনার পাশে, তখনও সে আত্মাকে দেখতে পায়। এরপরে তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মিনার আশেপাশে এমন কোনো জিনিস রাখবে না যেটার মাধ্যমে মিনার জীবন নাশের ঝুঁকি রয়েছে। তাই তারা রুম থেকে ছুরি কাঁচি অর্থাৎ সমস্ত ধারালো জিনিস লুকিয়ে ফেলে। এমনকি তারা সব সময় মিনার আশেপাশে থাকতে শুরু করে, আর তারা মিনার প্রতি অনেক যত্নশীল হয়ে ওঠে। কিন্তু মিনা এসবের কিছুই বুঝতে পারছিল না। রাতের বেলা নেন গুগল থেকে 2টি ইনফরমেশন বের করে। প্রথমে সে জানতে পারে যে সুরিনের মতো আরও একজন মেয়ে রয়েছে, যার উপর বজ্রপাত পড়ার ফলে সেও কোমাতে চলে যায়। কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে, তার অবস্থা সুরিনের মতো হয়, অর্থাৎ সেও মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করতে পারে। নেন সেখানে আরও একটি ইনফরমেশন পায় যে সে একজন বিখ্যাত জ্যোতিষী সম্পর্কে জানতে পারে, যে কিনা মানুষের মৃত্যুকে ধোঁকা দিতে পারে। তারা সবাই তখন সেই জ্যোতিষীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই পরের দিন সকালে তারা মিনাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যাতে করে মিনা কিছু বুঝতে না পারে। এরপরে তারা মিনাকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তারা আসলে মিনাকে হোস্টেলে রেখে যেতে চাইছিল না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল কোনো কারণে যদি মিনা মারা যায়, তাই তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই তারা সেই জ্যোতিষীর কাছে চলে যায়। সুরিন তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর জ্যোতিষী তাকে জানায় কোমাতে যাওয়ার পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার মধ্যে সিক্স সেন্স চালু হয়ে যায়। আর এই সিক্স সেন্স পশু পাখিদের মধ্যে থাকে, কারণ তারা দুনিয়ার বাইরে যে জগৎটি রয়েছে সেখানকার সব কিছু অনুভব করতে পারে। অর্থাৎ কোনো মানুষের কবরে যদি আযাব হয়, মানুষ কিন্তু সেটা বুঝতে পারে না, কিন্তু পশু পাখি সে আযাবের শব্দ শুনতে পায়। এমনকি তারা জিনদের অস্তিত্ব বুঝতে পারে। আর এই সিক্স সেন্সের কারণে সুরিনের সঙ্গে এমনটা ঘটেছে। কিন্তু সুরিন যে মানুষদের আত্মাকে দেখতে পায়, তারা কিন্তু আসলে কোনো আত্মা নয়, বরং তারা হলো খারাপ জিন, কারণ মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসতে পারে না। এরপর জ্যোতিষী সুরিনকে পড়া পানি দেয়, যাতে করে মিনার কাছে কোনো খারাপ জিন আসতে না পারে। কিন্তু সুরিনের কাছে মনে হয় এই পড়া পানির মাধ্যমে মিনার মৃত্যুকে ধোঁকা দিতে পারবে। এরপর তারা তাদের হোস্টেলে ফিরে আসে। সুরিন তখন মিনাকে পড়া পানি খাওয়াতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ডেলিসা চলে আসে। আর সে সুরিনের সঙ্গে আবারও লড়াই শুরু করে। এক পর্যায়ে সুরিনের হাত থেকে সমস্ত পড়া পানির মাটিতে পড়ে যায়। সুরিন এতে প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আর সে এবার ডেলিসাকে মারতে শুরু করে। এতে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই শুরু হয়ে যায়। তার হোস্টেলের কেয়ারটেকার দুজনের লড়াই থামাতে চাচ্ছিল, কিন্তু সে কিছুতেই তাদের লড়াই থামাতে পারছে না। তাই সে দৌড়ে সুরিনের বান্ধবীদের কাছে যায়, আর সে তাদের সুরিনের লড়াই ব্যাপারে জানায়। তারা তখন দৌড়ে সুরিনের কাছে যায়। এরপর কোনো মতো তারা তাদের লড়াই থামিয়ে দেয়, কিন্তু লড়াই করতে গিয়ে সুরিন তার মাথায় অনেক আঘাত পেয়েছিল। তাই মিনা তার জন্য ফার্স্ট এড বক্স আনতে যায়, কিন্তু সেখানে ডেলিসা ছিল, তাই সে কিছুতেই মিনাকে ফার্স্ট এড বক্স আনতে দিচ্ছিল না। কিন্তু মিনা কোনো মতো বক্সটি নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এতে ডেলিসা অনেক রেগে যায়, আর সে মিনাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। মিনা এতে গুরুতরভাবে আহত হয়, যার ফলে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। সুরিন এখানে মিনার জন্য অনেক কান্না করছিল। তখন মিনা সুরিনকে বলে, তুমি আমার জন্য কান্না করো না সুরিন, আমি কিন্তু সব কিছু জেনে গিয়েছি। তখন সুরিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জেনেছো? এরপর মিনা বলে, আমি এটাই জেনেছি যে আমার হায়াত শেষ হয়ে এসেছে। তোমরা যখন জ্যোতিষীর সঙ্গে কথা বলছিলে, তখন আমি সব কথাই শুনেছি। আসলে একটা কথা জানো সুরিন, মানুষের জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতেই। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত লিখে রেখেছেন, আমরা ঠিক ততদিন পর্যন্তই বাঁচব। মৃত্যুকে আটকানোর ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নেই। আর একটা কথা সব সময় মনে রাখবে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা সবাই একদিন মারা যাব, হয়তো কেউ আগে অথবা পরে। তাই মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা মানে আল্লাহ তাআলার বিধানের বাইরে যাওয়া। তার বিধানকে অমান্য করা। আমাদের গন্তব্য তো একটাই, যেটা হলো মৃত্যু। তাই মৃত্যুর কথা মাথায় রেখে আমাদের জীবনকে নেক আমলে দিয়ে পরিপূর্ণ করতে হবে। তুমি আমাকে কথা দাও সুরিন, যে কখনো তুমি আর মৃত্যুকে ফাঁকি দেবে না। আল্লাহ হয়তো কোনো এক বিশেষ কারণে তোমাকে এই শক্তি দিয়েছে, তাই তুমি তোমার এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করবে। সুরিন তখন মিনাকে কথা দেয় যে সে আর কখনো মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না।
এরপর সুরিন মিনার জন্য মেডিসিন আনতে যাচ্ছিল, কিন্তু তার আগে সে ফ্লু আর নেনকে মিনার দিকে খেয়াল রাখতে বলে। এরপর সে মেডিসিন আনতে চলে যায়। এমন সময় সুরিনের কাছে মনে হয় যে সে তার সেই মহিলার সঙ্গে কথা বলা উচিত, যে কিনা তার মতো মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। তাই দেরি না করে সুরিন সেখানে চলে যায়। সুরিন দেখতে পায় যে সে মহিলা এখন অন্ধ হয়ে গিয়েছে, তাই সে তখন আর মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে না, কারণ সে তো আর দেখতেই পায় না। মহিলাটি তখন সুরিনকে বলে, তোমার বান্ধবী মিনা এখন মরতে চলেছে, তাই যাও, মন খারাপ না করে তার সঙ্গে এখন সময় কাটাও। সঙ্গে সঙ্গে সুরিন হাসপাতালে ফিরে আসে আর মিনাকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখে। মিনা সুরিনকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে তাকে জড়িয়ে ধরে। এরপর মিনা সুরিনকে তার হাতে থাকা একটি ব্রেসলেট খুলে দেয় আর সে সুরিনকে বলে, জানো সুরিন, আমি অনেক ভাগ্যবতী, কারণ আমি আমার জীবনে তোমাদের মতো বান্ধবী পেয়েছি। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আর আমিও কিন্তু তোমাদের অনেক ভালোবাসি। আমি মারা যাওয়ার পর যখন আমাকে মনে পড়বে তখন তুমি এই ব্রেসলেটটি দেখবে। আর একটা কথা, আর আমি চাই তোমরা তিনজনে ইসলামিক শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করো আর নামাজ পড়ে সব সময় এটাই চাইবে, আমরা চার বান্ধবী যেন একসাথে জান্নাতে থাকতে পারি। এমন সময় সেখানে নেন এবং ফ্লু চলে আসে আর তারা সুরিনকে বলে, কিছুক্ষণ আগে মিনা মারা গিয়েছে। সুরিন এতে অনেক অবাক হয়ে যায় আর সে সামনে তাকিয়ে দেখে তার সামনে কেউ নেই, অর্থাৎ এটা মিনার আত্মা ছিল, কারণ মৃত্যুর পর তার আত্মা কিছু সময়ের জন্য তার আপন মানুষের কাছে আসে এবং তাদের কাছে দোয়া চায়। আর সুরিনের যেহেতু সিক্স সেন্স রয়েছে, তাই সে মিনার আত্মাকে দেখতে পেয়েছে। এরপর সুরিন তার বান্ধবীদের সাথে মিনার লাশের কাছে যায় আর সে মিনার হাত ছুঁয়ে কথা দেয় যে সে মিনার কথা রাখবে। এরপর আমরা কয়েকদিন পরের ঘটনায় দেখতে পাই, এখন সুরিন আর মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, বরং এখন যদি সে কারো মৃত্যুর সময় জানতে পারে তখন সে তার কাছের মানুষদেরকে মিনার কথাগুলোই বলে আর তার সঙ্গে সময় কাটাতে বলে এবং তাদেরকে বোঝায় যে মৃত্যু আমাদের জীবনের একমাত্র বন্ধু। এরপর সুরিন সিদ্ধান্ত নেয় সে এখন থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আর ফ্লু এবং নেনকে নিয়ে তাদের জীবনকে ইসলামের পথে অতিবাহিত করবে। এইভাবে এই সিনেমার গল্পটি শেষ হয়।